ছোট ছোট করে কাটা চিকেন, তার মধ্যে হলুদ, নুন, বেসন, কর্নফ্লাওয়ার, বেসন, চাট মশলা, এটা হচ্ছে লাল কালো মির্চ, তারপরে তেল, ভালো করে মাখতে হবে। মাখাম। এবার একটু লাল মশলাটা দিতে ভুলে গেছি, রেড মির্চ, আর এটা হচ্ছে চিকেন মশলা। আপনারা ধনে জিরে গুঁড়োও দিতে পারেন। আমি চিকেন মশলা দিয়েছি, গরম মশলা একটু দিতে পারেন, এটা আমি দিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10-15 মিনিট রাখলেই হবে, কারণ এটা আমার আগে থেকেই ছিল। একদম নতুন যখন চিকেন আসে তখন বেশিক্ষণ রাখতে হয়। শুরু করা যাক তাহলে। তারপরে তেলটা গরম হয়ে গেছে। এই চিকেনটাকে আমি মাইক্রোওয়েভ ওভেনে ঘুরিয়ে নিয়েছি। ভেতরটা দেখে সেদ্ধ হয়ে যায়, ছাড়া ছাড়া হয়েছে, একদম সুন্দর। মশলাটা একদম মেখে গেছে, এর সঙ্গে আটকে গেছে। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। সব জলদি ছিল। আমার ছেলে যাবে এক্সাম দিতে, বললো আজকে ভাত খাবো না, রোজ ভাত খেয়ে যায়, হালকা কিছু খাবো, তাই মেয়েটা খাচ্ছি। ওর সঙ্গে রুটি করে দেবো দুপুরবেলায়, 2টোর সময় এক্সাম দিতে যায়, 1টায় বেরোবে, দুপুরে রুটি খেয়ে যাবে। এই চিকেনটা ভাজতে ভাজতে ভাজা হয়ে যাবে। আমি যতক্ষণে 2টো পেঁয়াজ আর রসুন ছুলছি, তার মধ্যে চিকেনটা পুরো ভাজা হয়ে যাবে। রসুনটাকে তুলে নিলাম, পেঁয়াজটা ডুমো করে কাটলাম। এবার রসুনটাকে তুলে নিয়ে রসুনটাকেও ছোটো ছোটো করে কেটে নিলাম, দুটো করে নিলাম। রসুন পেঁয়াজ যতক্ষণ ছোলা হলো ততক্ষণে চিকেনটা ভাজা হয়ে গেল, ঠিক এইটুকু সময়। কারণ আমি ওটা একটা মাইক্রোওভেনে দিয়েছিলাম বলে এটা এমনিতে সেদ্ধ হয়েছে, উপরটা লাল লাল হয়ে গেছে, পুরো খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এরপরে একটু তেল ছড়ার জন্য তখন ভাবলাম মুসুর ভিতরে তেলটা আছে, সেগুলোর মধ্যে একটা আলু কেটে নিলাম। এইটুকু করতে করতে চিকেনটাও পুরো ভাজা হয়ে গেছে। ততক্ষণ আমি তরকারিটা কাটছি। একটু হলুদ দিলাম, চিকেনের তেলটাতে পড়ে গেছে, দিয়ে দিলাম। আলুটা ঢেকে ঢেকে ভাজা, আলুটাও ভাজা হয়ে গেল। রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা হলে, ভালো করে না, খুব ভাজা হয়নি, মোটামুটি হালকাভাবে। আলুটা একটু সেদ্ধ ছিল, যার জন্য প্রথমে নাড়লাম, প্রথমে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। সবই হালকা হালকা ভাজা। ক্যাপসিকাম দিলাম, আলুটা সেদ্ধ, যার জন্য অল্প একটু ভাজাতে হয়ে গেল আলুটাও। এবার অল্প সামান্য টমেটোর সস দিলাম, খুবই সামান্য, একটু সোয়া সস ডাললাম। খুবই জলদি রান্না, কাটতে বাকি সব কিছু হয়ে যাবে। এবার একটু মশলা, একটা দিদি হাফ শুকনো মশলা একটু হালকা বরফ জলে গুলালাম, দিয়ে দিলাম। আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, একই জিনিস। এবার চিকেনটা দিয়ে দিলাম। আমি সস কম দিয়েছি, যার জন্য
ওষুধটা দিলাম। এবার পেঁয়াজ কলি যেটা আছে ছোট মাথার দিক থেকে অনিয়নটা দিলাম। এই অনিয়নটা বেশি সেদ্ধর দরকার হয় না। একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল। দুটো লঙ্কা, দোকানের চিলি চিকেন একটু ঝাল হয়, বেশি ঝাল খেতে পারে না, যার জন্য আমি এইভাবে করা। কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 4টে রুটি, আমি এইভাবেই সবসময় রুটি করি, একসঙ্গে 3-4 রুটি করি, সব একটার উপরে একটা নিয়ে নিই। এই প্রসেসে করবেন, জলদি হয়ে যাবে রুটি করা। বরাবরই এইভাবে রুটি করি, জলদি হয়ে যায় একদম। মোটামুটি বেলে এটা 3 ভাগ রুটি বেলা হয়ে যায় এভাবে। লাস্টে তারপরে একটা একটা করে নিয়ে একবার করে এপাশ ওপাশ বেললে গোল হয়ে যায় এই রুটিগুলো একটু মোটা মোটা হয়েছে। এটা আমি ওটস দিয়ে করেছি রুটিটা, এটা আমি পরে আরেকদিন দেখাবো। এটা ওটসের রুটি, ওটস আর সুজি দিয়ে করেছি রুটিটা। অল্প আটা, গেহু আটা যেটা বলে, গম, বেশি ওটস। কমপ্লিট হয়ে গেল। मेरा तू रहे तो बसेरा तू तेरे संग, मेरा तू रहे तो बसेरा तू तेरे